আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ভাবি হচ্ছে এখানে পরোটা বানাইতেছিল। ভাবি হচ্ছে আবার রুটি বেশি পছন্দ করে না, পরোটাই বেশি পছন্দ করে। এর জন্য হচ্ছে আম্মু বলছে তোমার যেটা ভালো লাগে তুমি ওইটাই বানাও। তো পরে হচ্ছে ভাবি এখানে পরোটা ডিম ভাইজে আমার রুমে দিয়ে গেছিল। আমি আর ভাবি মিলে একসাথে হচ্ছে নাস্তা করছিলাম। তো নাস্তা খাওয়ার পরে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের বিয়েতে চলে যাই। আইসেই হচ্ছে দেখি সবাই কালি দিয়ে হচ্ছে রং খেলা খেলতেছিল, মানে দুষ্টামি করতেছিল। সকালবেলা খুব তাড়াহুড়া করে আসছে, এর জন্য আর কোনো ক্লিপই নিতে পারি না। রাস্তায় আইসা ওদের এই অবস্থা দেখে তো আমি হাসতে হাসতে শেষ। আমাকেও হচ্ছে ওরা কালি ভরাইতে চাইছিল, কিন্তু আমি রেডি হয়ে গেছি দেখে আমার আর ভরাই নাই। ভাগ্যিস আমি রেডি হয়ে গেছিলাম। তো পরে হচ্ছে আমরা দুপুরে খাইতে বসছিলাম, আর খাওয়ার পরে মাঝখানে এত জোরে বৃষ্টি নামছে আমরা কেউ ঠিক মতো খাইতে পারি না। তো পরে হচ্ছে আমরা খাওয়ার মাঝখানে উঠে গেছিলাম, যাই খাইছি। পরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে এখানে আমরা জামাইয়ের আপ্যায়নের জন্য শরবত রেডি করতেছিলাম। আর এখানে হচ্ছে একটা হলুদ দিয়ে শরবত বানাইছিলাম, আর একটা হচ্ছে পিওর ট্যাং দিয়ে বানাইছিলাম। আর মিষ্টিগুলার ভিতরে একটাতে মরিচ, একটাতে লবণ, আর একটাতে হচ্ছে লেবু এরকম করে দিয়ে দিছিলাম। আসলে বিয়ের মধ্যে এরকম একটু দুষ্টামি না করলে তো মজাই হয় না। তো পরে হচ্ছে আমরা জামাই আসবে দেখে আগেই হচ্ছে গেটের মধ্যে এগুলা নিয়ে রাখছিলাম। আর এখানে আমরা প্রায় অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। কে যেন বলছে যে জামাই আইসা পড়ছে, এর জন্য আমরা তাড়াহুড়া করে গেছিলাম, কিন্তু অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরও আসে নাই। প্রায় 1 ঘন্টা পরে হচ্ছে জামাই আসছে। তো আমার বান্ধবী বলতেছে জামাই আসতে আসতে এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখতো ব্লগের জন্য। তো পরে হচ্ছে আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিতেছিলাম। সবাই বলতেছিল যে আমাদের ফেস শো করো না প্লিজ। আমি বললাম যে না, আমি কারো ফেসই শো করবো না। তো আমি ভিডিও করতেছিলাম দেখে হচ্ছে আমাদের ভিডিও ম্যান বলতেছিল যে আমাদেরকেও একটু ব্লগের মধ্যে নেন, আমরা একটু ভাইরাল হই। আর আমাদের এই ভিডিও ম্যানটা খুবই ভালো ছিল, খুবই মিশুক ছিল, সবার সাথে অনেক দুষ্টামি করতেছিল, যে যেভাবে পারতেছে ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। আর এদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পরে হচ্ছে আমাদের দুলাভাই এন্ট্রি হয়ে গেছে। তো আমাদের দুলাভাইকে হচ্ছে আমার বান্ধবী সবকিছু খাওয়াই দিতেছিল, মিষ্টি পানি। আর এখানে হচ্ছে আমার বান্ধবীর ছোট ভাই একটু চালাকি করছে, মানে ও হচ্ছে আমাদের সাথে পোল্টি নিছে। ও হচ্ছে ওই সাইডে চলে গেছে দুলাভাইদের পক্ষে। এখানে হচ্ছে আমরা কিছু টাকা বাজেট করছিলাম, কিন্তু ওর জন্য নিতে পারি নাই। ও হচ্ছে দুলাভাইয়ের সাইডে গিয়ে আমাদের বিপক্ষে চলে গেছে। পরে আমরা সবাই হচ্ছে ওরে রাজাকার বলতেছিলাম। ও হচ্ছে দুলাভাইয়ের পক্ষ নিয়ে আমাদের সবার উপর হচ্ছে স্প্রে মাইরে একদম অবস্থা খারাপ করে ফেলছে। পরে আমরা সব মেয়েরা এক প্রকার বাধ্য হয়ে হচ্ছে গেট ছাইরা দিছিলাম। আর সত্যি বলতে ও যে এইভাবে চালাকি করে আমাদের সাথে পোল্টি নিবে আমরা কেউ ভাবতেও পারি নাই। আর আসলে বিয়েতে এরকম টুকটাক মজা না করলে কোনো আনন্দই হয় না। আর দেখেন ও হচ্ছে কিভাবে দুলাভাইকে প্রোটেক্ট করতেছিল। তো যাই হোক, যেভাবে আমরা দুলাভাইকে হচ্ছে রিসিভ করলাম। তো পরে দুলাভাইয়ের খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমার বান্ধবীর কাছে নিয়ে আসছি। আর এখানে হচ্ছে ওরা মিষ্টি মুখ করতেছিল, যদিও বা এটা হচ্ছে নানি দাদি ওরা করায়, কিন্তু আমার বান্ধবীর নানি অনেক অসুস্থ ছিল, যার জন্য হচ্ছে ওরা নিজেরাই হচ্ছে মিষ্টি মুখ করে নিতেছিল। মিষ্টি মুখ করার পরে হচ্ছে এখানে ওরা মালা বদল করে নিতেছিল। আর সবাই বলতেছিল হচ্ছে দাঁড়ায়া মালা বদল করার জন্য, কিন্তু হাতে কম সময় ছিল, যার জন্য হচ্ছে ওরা বসেই মালা বদল করতেছিল। আসলে বরযাত্রী আসতে অনেক লেট করছিল, যার জন্য এখানে বেশি টাইম ওয়েস্ট করে নাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে পেজে একটা ফলো দিয়ে দিবেন সবাই প্লিজ।